নিজের মধ্যে থাকা খুঁত নিয়ে কখনোই কষ্ট পেতে হয় না। চলেন আপনাদের একটা কথার মাধ্যমে বোঝাই দিই। একজন বৃদ্ধ লোকের দুইটা বালতি ছিল, কাঁসার বালতি। তো দুইটা বালতির মধ্যে একটা বালতি ছিল ভালো আর একটা বালতি ছিল ছিদ্র। সেটাতে পানি নিলেই পানি পড়ে যেত। যখন ওই বৃদ্ধ নদী থেকে পানি নিয়ে আসতো, তখন একটি বালতিতে পুরোটাই পানি ভর্তি থাকতো, আর একটা ফুটো বালতি এসে ওইটা থেকে পানি সব পড়ে যেত। তো আর কি করা, এজন্য সেই বালতির খুব মন খারাপ। সে নিজে সবসময় কেমন একটা মন মরা, যে আমি তো কোনো কাজেই আসি না আমার মালিকের, আমার দিয়ে তো সে ভালোভাবে কাজই করতে পারে না। সে সবসময় হীনমন্যতায় ভোগে। আর যে বালতিটি ভালো, সে তো চাকচিক্য সুন্দর ভালো রয়েছে, তার মনটা খুব ফ্রেশ এবং ভালো লাগে। সে ওর দিকে ভালো করে তাকায়ও না পর্যন্ত। সে নিজেকে নিয়ে অহংকার করে যে আমি তো ফ্রেশ, আমি তো নিখুঁত, কিন্তু অপর বালতিটির মধ্যে তো খুঁত আছে। এখন এই নিয়ে সে খুবই মন খারাপ করে। একদিন ওই বৃদ্ধ লোককে ওই ফুটো বালতিটি বলে, দেখুন, আপনাকে তো আমি কোনো উপকারই করতে পারি না, এজন্য আমার খুবই মন খারাপ। যখনই আপনি পানি আনতে যান তখনই পানিগুলো সব পড়ে যায়। আমি একেবারে অকম্মা, আমার ভিতরে অনেক খুঁত। আমার এই খুঁত দিয়ে আপনি কি করবেন বলেন? তখন বৃদ্ধ লোকটি বালতিটিকে বলে, তুমি মন খারাপ করো না, তুমি কি জানো তোমার এই খুঁত দিয়ে আমার কত বড় উপকার করো? তখন বালতিটি অবাক হয়ে গেল, বললো, আমি আবার কি উপকারে আসলাম আপনার? আপনি তো আমাকে দিয়ে ভালোভাবে কাজই করতে পারেন না, আমি আবার কি উপকার করলাম? তখন বৃদ্ধ লোকটি বলতেছে, তোমাকে যখন আমি নদী থেকে তুলে নিয়ে আসি, তখন তোমার যে পানিগুলো পড়ে যায়, ওই পানিগুলো এই যে আসার পথে যে ধার দিয়ে রাস্তায় ফুল গাছ দেখো, ওই ফুল গাছে যে ফুল হয়, এই ফুলগুলো তোমার কারণে হয়। বলো, কেন? আমার কারণে কিভাবে হয়? তখন বললো যে এই ফুল গাছের গোড়ায় তুমিই তো পানি দাও। বললো, আমি এবার কিভাবে পানি দিলাম? তখন বললো, যখন তোমাকে নিয়ে আমি পানি নিয়ে আসি, তখন যে পানিগুলো পড়ে যায়, তখন সমস্ত পানি ওই গাছের গোড়ায় পড়ে। সে থেকে তারা অনেক খাদ্য পায় এবং সে থেকে অনেক সুন্দর সুন্দর ফুল হয়। আর এই ফুল বিক্রি করে আমার অনেকটা উপকার হয়। তখন সে মনের ভিতরে একটা শান্তি পেল, যে আমার মতো একটা কুদালা বালতি দিয়েও উপকার হয়েছে। তখন সে নিজেকে একটু যোগ্য মনে করলো। তো আসলে সত্যি কথা হচ্ছে, আমরা ভাবি যে আমাদের ভিতরে অনেক খুঁত, অনেকে আছি, কেউ চেয়ারের খুঁত খোঁজে, কেউ লেখাপড়া, কেউ সর্ব বিষয়ে কারো না কারো খুঁত থাকে, কিন্তু কেউ নিখুঁত হয় না। সবার মধ্যেই কেউ কারো না কারো খুঁত অবশ্যই আছে, সবার মধ্যেই আছে। তো এই খুঁত থেকেও কিন্তু অনেক ভালো কিছু হয়, এই খুঁত থেকেও কিন্তু অনেক ভালো কিছু হইতে পারে, সেটা খুঁজে বের করতে হবে। খুঁত আছে বলে যে আপনি কিছু করতে পারবেন না, আপনি মন খারাপ করে বসে থাকবেন, এমনটা কিন্তু না। আপনার থেকেও ভালো কিছু হইতে পারে, খুঁত থেকে অনেক ভালো কিছু হয়। আল্লাহ ভালোবাসেন বলেই কিন্তু আপনার ভিতরে খুঁত দিয়েছেন। আর যে খুঁত যাকে দিলে ভালো লাগবে, আল্লাহ ঠিক তাকেই সেই খুঁতটা দিয়ে রাখে। তো নিজের যোগ্যতা খুঁজে বের করুন এবং কাজে লাগান, সামনের দিকে এগিয়ে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন। কেমন লাগলো বলবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।